আজকের ক্লাসের মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঝাড়খণ্ড টেট। আমরা সবাই জানি ঝাড়খণ্ড টেট আমাদের আসতে চলেছে, আর বেশি সময় নেই ভাই। খুব তাড়াতাড়ি আমাদের ঝাড়খণ্ড টেট হয়ে যাবে। তো আপনারা যারা এখনও প্রিপারেশন শুরু করেননি, খুব তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করুন। এবং আপনারা জানেন যে আমরা আমাদের চ্যানেলে বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স প্রোভাইড করতে চলেছি। আমাদের অ্যাপেও পেইড কোর্সে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস প্রত্যেকদিন চলছে। তো আর দেরি কিসের, খুব তাড়াতাড়ি জয়েন করুন। এবং আজকের ক্লাসে আমরা দেখাবো এই যে বাংলা গদ্যাংশের ক্লাস আমরা আগে একটা দিয়েছিলাম। তো আজকে আবারও আমরা কিছু গদ্যাংশ নিয়ে এসেছি। দুটা গদ্যাংশ আজকে আমি আপনাদের দেখাবো। এই গদ্যাংশ থেকে কি করে আনসার করতে হয় এইগুলো আজকে আমি আপনাদেরকে দেখে দেব। সুতরাং আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন এবং এই গদ্যাংশের যে কি করে আনসারগুলো করতে হয় এগুলো আপনারা আজকের ক্লাস থেকে অবশ্যই 100% শিখে যাবেন। এবং এই ধরনের প্রশ্ন আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস সেট যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দেবো। প্র্যাকটিস যত বেশি করবেন তত আপনার পরীক্ষা ভালো হবে। তো চলুন আজকের ক্লাসে আমরা গদ্যাংশ নিয়ে আলোচনা করি। প্যাসেজ আছে, তো দুটা প্যাসেজ, তো প্যাসেজগুলো আমি পড়বো এবং প্যাসেজ থেকে কারেক্ট আনসারগুলো বের করব আপনাদের সামনে। তো সুতরাং আপনারা সাথে থাকুন এবং প্যাসেজ থেকে কি করে আনসার করতে হয় এগুলো তো আপনারা শিখে নেবেন। নিম্নে প্রদত্ত আলকা পরিবেশনের পর্যায়গুলির সঠিক ক্রম কোনটি? প্রথম প্যাসেজের প্রথম প্রশ্ন দেখুন কি বলেছে। নিম্নে প্রদত্ত আলকা পরিবেশনের পর্যায়গুলির সঠিক ক্রম কোনটি? এখানে এই যে ক্রম যেগুলো দেওয়া আছে এই জিনিসগুলো আমরা, এই যে পয়েন্টগুলো আমরা একবার খুব ভালো করে পড়ি। একজন অপরজনের সংলাপ ও মনোযোগ দিয়ে শুনেন। এই চারটা অপশন যে আছে অপশনগুলো খুব ভালো করে পড়বো মনোযোগ সহকারে। এই চারটা অপশন যদি ভালো মতো পড়ি কারেক্ট আনসার শেষ ভাই। একজন অপরজনের সংলাপ মনোযোগ দিয়ে শুনেন, তৎক্ষণাৎ বিষয় এবং প্রবাহ অনুযায়ী সংলাপ সৃজন করেন, কলা কৌশলীরা একসাথে বসে কাহিনী শুনেন, আসর বন্দনায় দেবদেবীর আরাধনা করতে হয়। ঠিক আছে, এই আমরা চারটা লাইন পড়লাম। এই চারটা লাইনের সঙ্গে এবার আমরা প্যাসেজে গিয়ে একদম শেষের দিক দিয়ে আমরা খুঁজবো এই চারটা লাইন আমরা কোথায় পাই। একজন অপরজনের সংলাপ শুনে, তৎক্ষণাৎ বিষয় প্রবাহ সংলাপ সৃজন করে, কলা কৌশল একসাথে সবাই বসে কাহিনী শুনে, আসর বন্দনায় দেবদেবীর আরাধনা করে। এই চারটা লাইনের মধ্যে কোন লাইনটা সবার লাস্টে আছে, শেষে আছে, ওটা দেখব। ঠিক আসর বন্দনায় দেবদেবীর আরাধনা করতে হয়। নাটকের বিষয় প্রবাহ অনুযায়ী সংলাপ তৎক্ষণাৎ সৃজন করতে হয়, এটা কিন্তু সবে শেষে আছে। ঠিক আছে, একদম ডাইরেক্ট লাইন। তৎক্ষণাৎ বিষয় এবং প্রবাহ অনুযায়ী সংলাপ সৃজন করতে হয়, তো এই লাইনটা সবের শেষে আছে। তো যেহেতু এই লাইনটা সবের শেষে আছে তার মানে বি সবের শেষে আছে। তো বি যদি সবের শেষে থাকে তাহলে এখানে দেখুন বিটা সবার শেষে আছে। ঠিক আছে, তো এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ঠিক আছে, এবং এবার এখানেও বি শেষে আছে। আপনার স্যার এটা হলো না কেন? তাহলে এবার আমাকে সামনেরটা মিলাতে হবে, সি এবং এ। সিটা আমি একবার মিলিয়ে নেই। কলা কৌশলীরা একসাথে বসে কাহিনী শোনে, এটা কিন্তু প্রথমে থাকবে, সবের প্রথমে থাকবে। সি নম্বর, কলা কৌশলীরা একসাথে বসে কাহিনী শোনে। কোথায় আছে? কলা কৌশলীরা সবাই একসঙ্গে বসে কাহিনী শুনে, এটা আমি একবার এখান থেকে একটু খোঁজার চেষ্টা করে নেব। এই দেখুন প্যাসেজের প্রথম দিকে, তার আগে কিন্তু আর কোনো লাইন নেই, এটাও আমি যেটা দেখতে পেলাম। তারা প্রথমে সকলে একসঙ্গে বসে কাহিনীটা শুনে নেয়। চারটা লাইনের মধ্যে এই লাইনটাই প্রথমে ছিল। তো তারা প্রথমে একসঙ্গে বসে কাহিনীটা শুনে নেয়, তো তারা প্রথমে একসঙ্গে বসে কাহিনীটা শুনে, সিটা প্রথমে থাকবে। ঠিক আছে, তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। আলকাবে একটি বিশেষ সুবিধার দিক আছে, সুবিধার দিকগুলা কোনটা সেটি কি কি অপশনগুলো পড়ে নেই, তাহলে আনসারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলকাপে রিহার্সেল না দেওয়ায় অভিনেতারা অভিনয়ের পারফেকশন পৌঁছাতে পারেন।
কোনো কলা কৌশলীরা যদি অসুস্থ হন তবে তার জায়গায় যে কোনো অভিনেতাকে উপস্থিত করা যায়। তাৎক্ষণিক সংলাপ বলার জন্য গুঁড়ো অনুশীলনের প্রয়োজন হয়। স্ক্রিপ্ট না থাকায় সংলাপ যেভাবে খুশি বলা যায়। তো আলকাপে প্রধান একটি সুবিধা, তো সুবিধাটা আমরা হয়তো এখানে পাবো। এই দেখুন, আরেকটি ব্যাপার, পূর্বলিখিত স্ক্রিপ্ট না থাকার কারণে চরিত্রগুলি নির্দিষ্ট হয় না। ফলত অকস্মাৎ কোনো অভিনেতা বা অভিনেত্রী অনুপস্থিত বা অসুস্থ হলে অন্যরা অসুবিধায় পড়েন না। অভিনয় চালিয়ে যেতেও বিশেষ কোনো বাধা আসে না। তো এটা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোনো কলা কৌশলীরা যদি অসুস্থ হয় তাহলে তার জায়গায় যে কোনো অভিনেতাকে উপস্থিত করা যায়। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তদ অনুযায়ী এটা কোন পদ? তদ অনুযায়ী এটা কোন পদ? কোয়েশ্চেন নাম্বার 38। এটা একটা বিশেষণ পদ অ্যাজ পার বেঙ্গলি গ্রামার ফর্ম। পূর্বলিখিত স্ক্রিপ্ট না থাকার কারণে চরিত্রগুলি নির্দিষ্ট হয় না। এই বাক্যটিতে যদি আমরা হাবোধক বাক্যে পরিণত করি তাহলে কি দাঁড়াবে? কোয়েশ্চেন নাম্বার 39। তো নির্দিষ্ট হয় না তার মানে অনির্দিষ্ট হয়। তো পূর্বলিখিত স্ক্রিপ্ট না থাকার কারণে চরিত্রগুলো অনির্দিষ্ট হয়, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে। সৃজন শব্দটির সমার্থক শব্দ কোনটি নয় বলেছে। তো সৃজন শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এটা কারেক্ট আনসার হবে সুকন্যা। তো সৃজন, নির্মাণ, রচনা, উদ্ভাবন এই সবগুলো হচ্ছে সৃজনের এক একটা সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ, বিপরীত শব্দ এগুলো আমাদের ভালো করে জানতে হবে। তো এই সুকন্যিটা হচ্ছে আমাদের সৃজনের সমার্থক শব্দ নয়। এখানে দেখুন আমাদের তালিকাটা মেলাতে হবে। এখানে বর্ধমান, মালদা, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা। তোমরা পেসিজে যাব। এই দেখুন, বর্ধমানে পুতুল নাচ, মালদায় ডুমনি, দুইটাই মনে রাখি, আর তো লাগছে না। বর্ধমানে পুতুল নাচ, মালদায় ডুমনি, এইটা মনে রাখুন। বর্ধমানে পুতুল নাচ, মালদায় ডুমনি। বর্ধমানে পুতুল নাচ, মালদায় ডুমনি। ঠিক আছে। তো একের 4, তো একের 4 এই অপশনও নাই, এই অপশনও না, এই অপশনও নাই। আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। মালদায় ডুমনি অর্থাৎ এই দেখুন, মালদা বিয়ের সঙ্গে 3 মিল খাচ্ছে, মালদায় ডুমনি, বাকি দুটো তো অটোমেটিক থাকবেই থাকবে। ক্লিয়ার না? এই দুটো আমাদের ভালো করে পড়তে হবে। এই দুটা যেগুলা বিবৃতি দেওয়া আছে, বিবৃতিগুলো আমি পড়লাম, আমি পড়ে দিচ্ছি না কারণ সময় যাবে, আপনারা পড়ে নেবেন। এগুলো ডাইরেক্ট লেখা আছে, কোনো ব্যাপার না। তো এগুলো দেখে আপনারা একটু দেখে নেবেন। তো এটা কারেক্ট আনসার কী হবে আমি বলে দিই, 142। তো 142 কারেক্ট আনসার হবে। এই দুটাই কিন্তু ঠিক। আলকাপ লোকনাট্য শৈলী মুর্শিদাবাদ, মালদা, বীরভূম অতিরিক্ত সীমান্তবর্তী বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাজ্য বিহারের কোনো কোনো জেলায় দেখা যায়। কেন আপনাদের কনফিউশন থাকবে? এবার দেখিয়ে দিই আমি। এই দেখুন, ভৌগোলিকভাবে কাছাকাছি থাকা এই নাট্য শৈলীগুলি বাংলাদেশের রাজশাহী জেলায়, পশ্চিমবঙ্গ প্রতিবেশী রাজ্য বিহারের পূর্ণিয়া জেলা সহ ঝাড়খণ্ডের ডুমকা জেলায়ও সেটা প্রচলন রয়েছে। ঠিক আছে না ভাই? দেখুন একদম ডাইরেক্ট, এটা কারেক্ট। তো এই ধরনের আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট লেখা আছে, সুতরাং 1 এবং 2 দুটাই কারেক্ট। এবার আরেকটা প্যাসেজ আমরা দেখি। এই প্যাসেজ থেকে আরো কয়েকটি প্রশ্ন আছে, আমরা ঝটপট আমরা আনসারগুলো করে নেব এবং দেখে নেব কারেক্ট আনসার কি হয়। জঙ্গলে এসে সুমা কি দেখে অবাক হলো? তো অপশনগুলো যদি পড়ি তাহলে আমি আনসার করতে সহজ হবে আমাকে। জঙ্গলে এসে সুমা কি দেখে অবাক হলো? এখানে লোকেদের পরিবেশ সচেতনতা এবং সংরক্ষণের নিয়ম পালনের শিথিলতা দেখে, মানে এখানে নিয়ম পালনের কোনো বালাই নেই, যে যার মতো নিয়ম পালন করছে, যার যা ইচ্ছা তা করছে, এখানে কোনো নিয়ম পালন হয় না। দ্যাট ইজ মিনিং হচ্ছে শিথিলতা। এখানে লোকেদের পরিবেশের প্রতি অবহেলা এবং পরিবেশের সংরক্ষণের কঠোর নিয়ম পালন করে, অর্থাৎ নিয়মের খুব বেশি পালন হয়, আর এখানে নিয়মের কোনো পালন হয় না। এখানে লোকেদের জঙ্গলের যত্ন নেওয়া এবং জঙ্গল সংরক্ষণে নিয়ম পালনের শিথিলতা দেখা যায়। একই ব্যাপার। এখানে লোকেদের পরিবেশ সচেতনতা এবং সংরক্ষণের জন্য কঠোর নিয়ম পালন করতে দেখা যায়। 143। এখানে আমরা দেখি তো, এই দেখুন, এই দেখুন, সুমা দৃশ্য শব্দ গন্ধ গিলে নিচ্ছিন্ন গগ্রাসে, চ্যাপ্টা কালচে হাওয়ার মতো ঝিরঝিরি নদী, কোথাও কোনো আবর্জনা, কোনো প্লাস্টিকের ঠোঙ্গা নাই, এমনকি প্রবেশ পথে কেউ যদি জলের বোতল নিয়েও জঙ্গলে ঢুকে সেটা রেজিস্ট্রারিতে লিখতে হয়,
এবং ফেরার সময় দেখাতে হয় যে বোতল নিয়ে আসছে কিনা না। অর্থাৎ কোনো কিছুই জঙ্গলে ফেলে আসা যাবে না। জঙ্গলের পরিবেশকে সুরক্ষিত করার জন্য বা সুন্দর রাখার জন্য এটা কঠোর নিয়ম এখানে মানা হচ্ছে। তো এটার কারেক্ট আনসার কি হবে দেখুন, এখানে লোকেদের পরিবেশ সচেতনতা এবং সংরক্ষণের জন্য কঠোর নিয়ম পালন করতে দেখে সুমা অবাক হয়ে যায়। বোঝা গেল? ক্লিয়ার পয়েন্ট? আচ্ছা, গাড়ি জঙ্গলের মধ্যে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ার কারণ হিসাবে তেজস সুমাকে কি উত্তর দিয়েছিল? গাড়ি জঙ্গলের মধ্যে 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 যখন দাঁড়াই যায় তখন তেজস সুমাকে কি বলেছিল? যে বাদরের হল্লা শুনলেই বাঘিনী সতর্ক হয়ে যায় এবং তার শিশুদেরকে রক্ষা করার জন্য। বাদরের হাল্লা শুনলে গাইড তার গাড়ি চালক বুঝতে পারে যে বাঘ কাছে কোথাও রয়েছে। বাদরের হল্লা শুনলে পর্যটকরা বুঝতে পারে যে বাঘ আশেপাশে নেই, তাই নিরাপদ। বাদরের হল্লা শুনলে বাঘ বেরিয়ে আসে এবং গাড়িকে আক্রমণ করে। তো এখানে বাদরের হল্লা কোথায় আছে? সবগুলোতেই বাদরের হল্লা, তার মানে আমরাও কিন্তু বাদরের হল্লা দেখতে পাবো। এই দেখুন বাদরের, এই দেখুন সুমা জিজ্ঞেস করলে তেজস উত্তর দেয় বাদর হল্লা করলেই ওরা বুঝে আশেপাশে বাঘ আছে। তো বাদর হল্লা হল্লা করলেই বোঝা যায় যে আশেপাশে বাঘ আছে। এই দেখুন বাদর হল্লা করলে গাইড ও গাড়ি চালক বুঝতে পারে কাছে বাঘ আছে। ঠিক আছে, অপশন নাম্বার 2। নিচের কোন দুটি ধনাত্মক শব্দের উদাহরণ? সাদামাটা, ঝিরঝিরে, ঝলমল, খসখসে। এই ঝিরঝিরে, কনকনে, টনটনে, ভনভনে, পনপনে এই সবগুলো ধনাত্মক শব্দ, খ এবং ঘ। পরিত্যক্ত শব্দটির বিশেষ্য রূপ কি? পরিত্যক্ত শব্দটির বিশেষ্য রূপ কি? 146। তো এটা কারেক্ট আনসার হবে পরিত্যাগ। সুমা দৃশ্য শব্দ গন্ধ গিলে নিচ্ছিল গগ্রাসে, বাক্যটি কর্মকারক কয়টা? তো এখানে কর্ম হবে 2টা। ঠিক আছে, কি কি? ঠিক আছে, কর্মকারকের ক্লাস ডিটেলস আছে, ভালো করে দেখে নিন, 100% আপনারা বুঝে নিতে পারবেন। জঙ্গলে 22 রকমের জন্তু থাকলেও গাইড বাঘ ছাড়া বিশেষবারে আরো কয় প্রকার জন্তুর নাম উল্লেখ করেছিলেন? এবার একটু পেসিজিকে আমাদের খুঁজতে হবে। জঙ্গলটিতে 22 রকমের জন্তু থাকলেও গাইডটি বাঘ ছাড়াও বিশেষভাবে আরো কয় প্রকার জন্তুর নাম উল্লেখ করেছিলেন? কোথায় আছে ভাই? এই জঙ্গলে 22 রকমের জন্তু এবং 250 রকমের পাখি আছে। সে বলতেই থাকলো বাঘ দেখতেই এখানে আসা, তবু চিতাবাঘ, স্লথ, নীলগাই, ছিট হরিণ, বুনো কুকুর কয় ধরনের? 5। 1 2 3 4 5, আরো 5 ধরনের প্রাণী অদ্ভুত প্রকারে দেখতে পাওয়া যায়। তো 5 আছে কিনা অপশনে দেখি। আছে ভাই, তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 5। তেজসের চেহারা কেমন ছিল? 149। তেজসের চেহারা, তেজস একটা গার্ড ছিল, আমরা আগেই প্যাসেজে পেয়েছি। গার্ডের নাম গাড়িতে উঠেই জানা গিয়েছিল সে তেজস নামে। ঠিক আছে, তেজস নামে তার নাম তেজস ছিল। তো তেজসটা কি ছিল? স্মার্ট ছিল ভাই, তার চেহারাটা খুব একটা স্মার্ট ছিল, স্মার্টনেস। তার মানে স্মার্ট হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, খুব স্মার্ট। এই দুইটা বিবৃতি আমাদেরকে পড়তে হবে। কোয়েশ্চন নাম্বার 150-এর 1 নম্বর। গাইড জানালো যে বৃষ্টি স্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ ভেসে আসে। বাঘ দেখাই এই জঙ্গল ভ্রমণের মূল উদ্দেশ্য হলেও 22 রকমের বিভিন্ন জন্তু এবং 250 রকমের পাখি এই জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি করেছে, একথা গাইড জানালো। গাইড মানে গার্ড আর কি, যেটা বলতে চাচ্ছি। এই দেখুন, সেই তেজস নামে একমাথা বাঁকুড়া চুল ওলারও ছেলেটি জানিয়ে যাচ্ছিল যে, তেজস মানে গার্ড জানাচ্ছিল যে এই জঙ্গলে 22 রকমের জন্তু এবং 250 রকমের পাখি আছে। এটা তো কারেক্ট, তেজস জানিয়েছে। কি জানিয়েছে? 2 নম্বরটা তো কারেক্ট। বাঘ দেখাই এই জঙ্গলে ভ্রমণের মূল উদ্দেশ্য হলেও 22 রকমের বিভিন্ন জন্তু এবং 250 রকমের পাখি এই জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি করেছে, এই কথা গাইড জানালো। এটা তো কারেক্ট, এটা তো আমরা ভুল বলতে পারি না। এবার দেখি, গাইড জানালো যে বৃষ্টি স্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ ভেসে আসে। এই লাইনটা কিন্তু আমি কেন বলছি আপনাদের, এই পয়েন্টটা বারবার মাথায় রাখবেন।
এখানে কিন্তু সমস্যায় পড়তে পারেন এই প্রশ্নতে। দুই একটা মোড় ঘুরতেই বৃষ্টি স্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ চারপাশ যেন গিলে নিতে থাকলো। কি মনে হচ্ছে বাক্যটা সঠিক? আবার দেখি, দেখুন এই লাইনটা কিন্তু হুবহু ওইখানে আছে। বৃষ্টি স্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ চারপাশ যেন গিলে নিতে থাকলো। এই দেখুন, বৃষ্টি স্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ ভেসে আসে। তো এখানে এখানে বলেছে গাইড জানালো, কিন্তু এই কথাটা গাইড জানায়নি ভাই। এখানে কিন্তু এই যে কথাগুলো গাইড জানায়নি। যিনি ভ্রমণ করছিলেন তিনি অটোমেটিক্যালি দুই তিনটা গল্লি পের হতেই এই দেখুন, এখানে দেখুন মুহূর্তের মধ্যে একটা গাড়ি এমন গতিতে উঁচু নিচু ঢিলা পাহাড় ভেঙে যেতে শুরু করলো। বসে থাকার চেয়ে আমার মনে হয় সামনের হ্যান্ডেল ধরে যদি দাঁড়িয়ে থাকি সেটাই ভালো। দুই একটা মোড় ঘুরতেই, অর্থাৎ রাস্তার দুই একটা মোড় ঘুরতেই অটোমেটিক্যালি জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধ আমার মধ্যে চলে আসলো। এটা আমার মধ্যে অটোমেটিক্যালি এই গন্ধটা আমি উপভোগ করতে পারছি, এটা কিন্তু গাইড আমাকে জানায়নি। আর এখানে বলেছে যে এই যে গন্ধ গুলো আসে, এই যে বৃষ্টি স্নাত জঙ্গল থেকে স্বাদু বাতাস এবং কাঁচা পাতার গন্ধগুলো আসে, এটা আমাকে গাইড জানিয়েছে, কিন্তু গাইড জানায়নি, সেটা নিজে নিজে আমি উপলব্ধি করতে পেরেছি। যিনি গিয়েছিলেন রাস্তা দিকে তিনি নিজে নিজে উপলব্ধি করতে পেরেছিলেন, যার জন্য এটা কিন্তু ভুল। দেখুন ডাইরেক্ট কিভাবে সমস্যা। তো 1 নম্বরটা ভুল, 2 নম্বরটা সঠিক, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। আশা করি বুঝাতে পারলাম। যদি কোনো প্রশ্নে কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের জানাবেন। ঠিক আছে স্যার, তো পরবর্তী অন্য একটা ক্লাস খুব শীঘ্রই আপনাদের নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।